2-3 দিন আগে ছিলাম রংপুরে, কুড়িগ্রাম। ওখানে মেয়র সাহেব আমাকে নিয়েছিলেন, রংপুরের মেয়র। রংপুর বিভাগটা একটু গরিব, আপনারা হয়তো জানেন নাকি, একটু গরিব এলাকা। ফ্যান দেয়নি, দিনের বেলা মাহফিল ছিল জোহর থেকে মাগরিব পর্যন্ত। গা ঘেমে পুরা ঘামটা শরীরে বসে গলা ভেঙে গেছে। এখন একটু সময় লাগবে, ডাক্তার দেখিয়েছি, বলছে কয়েকদিন কথা বলবেন না। কথা না বললে থাকবো কি করে, আমার কাজই কথা বলা। গতকাল ছিলাম আমি বাউফলে, পটুয়াখালী, ওখানেও কণ্ঠ ভাঙা ছিল, কষ্ট হয়েছে কথা বলতে। আজকেও চেষ্টা চালাচ্ছি, আল্লাহ যেন কণ্ঠটা ছেড়ে দেয়। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ বানিয়েছি আমি, আর কথা বলার শক্তি দিয়েছি আমি। এটা এক একটা কথা তৈরি হতে আমার এই কণ্ঠের ভেতরে 27টা স্তরে ধাক্কা লাগে, এরপর একটা কথা বেরোবে। বিজ্ঞান জানিয়েছে 27টা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। আর প্রত্যেক জায়গায় কোরআন হাদিস জানিয়েছে প্রতিটি জায়গায় এক একজন তোর ফেরেশতা বসে আছে। এই ফেরেশতা নিয়ে ওর কাছে, এই ফেরেশতা ওর কাছে, এভাবে দিয়ে 27টা স্তর পার করে এই গর্ত থেকে একটা কথা দুনিয়ার মানুষ শুনতে পায়। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি মানুষ বানিয়েছেন আর কথা বলা শিখিয়েছেন। যে আল্লাহ কথা বলা শিখিয়েছেন সে আল্লাহ কণ্ঠ ছেড়ে দিতে পারেন না। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি। 3টা বিষয় সামনে নিয়ে দোয়া করছি, মাবুদ আমার অযোগ্যতার কারণে, শারীরিক অসুস্থতার কারণে হাজারো বান্দা বান্দিদের, এদেরকে তুমি খালি হাতে ফেরত দিও না। অন্তত কণ্ঠটা ছেড়ে দিয়ে সহজ সরল ভাষায় তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু কথা যেন এদের সামনে ডেলিভারি দিতে পারি, সেই তৌফিক তুমি আমাকে ভিক্ষা দাও। আরো জোরে বলেন আমি। একটু জিকির করেন সুবহান। ইনশাআল্লাহ আমি আশা করছি আমার গলা ছেড়ে যাবে। মানুষকে আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দেবে না। এই অবস্থায় বাড়ি থেকে বের হতে দিতে চাই না। মা বাবার মন, এমনি 3 বছর এক ঘরে ছিলাম। এরপরে স্ত্রী সন্তান যারা আছে বলে এখন দরকার নেই, থাক, শরীরের অবস্থা, কণ্ঠ, বাড়ি থাকো, ওদের বলে দাও যে আসবো না। এ করলে হবে? দাওয়াত নেওয়া জেলখানা থেকে বের হওয়ার পরে হাজারো মানুষের নিয়ে এই জেলায় আমি নতুন আসলাম। এর আগে একবার এসেছিলাম রাজাপুরে, আল্লাহর ওলিরা আমারে ফেরত দিয়েছিল। আজকে এসেছি কোরআনের মিশন নিয়ে ইমরান ভাইয়ের মাধ্যমে। আপনাদের চেয়ারম্যান, আপনাদের অভিভাবক, আমার বড় ভাই পারভেজ ভাই। না না, আমার 32 বছর, আপনার বেশি 42। তাহলে তো বড় ভাই, তো বড় ভাই। আশা করছি আল্লাহ আমাদের অপমান করবেন না, কণ্ঠ ছেড়ে যাবে ইনশাআল্লাহ। একটু জিকির করেন, এই ওষুধটা শেষ হোক। সুবহানাল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ঝালকাঠিবাসী, আমি
মানুষ ছোট্ট, কোরআনে কারিমের এই দায়ী আল্লাহর পথে যেদিন এসেছি ওই দিন থেকে আমার বাবা মায়ের নির্দেশ যে কোনো জায়গায় যদি দাওয়াত একবার নেওয়া হয় লাশ হলেও যেন সেখানে যায়। কারণ এই যে মানুষগুলো কত দূর থেকে এসে বসে থাকে একটা মানুষের জন্য। তুমি নিজে যদি না যাও এই মানুষগুলোর কষ্টের দাম দেবে কে? যেন অন্তত লাশটাও পাঠিয়ে দেওয়া দরকার, যেন দেখে মানুষ মনে করে না এসেছি। আমি বাড়ি থেকে ওইভাবেই বের হই যে না আমার যাওয়াই লাগবে। আমি আসলে এই শরীর নিয়ে বের হওয়া ঠিক না, এজনের সাথে একটা লোক রেখেছি, কখন কি হয়ে যায় বলা যায় না। সঙ্গে সঙ্গে অন্তত আজকে জমজম হাসপাতাল কি যেন বরিশাল, ওখানে গিয়ে আজকে ছিলাম, সময়ও দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি করুণভাবে ভিক্ষা চাচ্ছি, মাবুদ আমার কণ্ঠটা তুমি কুদরতের হাত দিয়ে ছেড়ে দাও। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, এটা এখন ইবাদত চলছে। নবীজি মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন ডান থেকে কিছু মানুষ আল্লাহর জিকির করছে, বাম থেকে কিছু মানুষ আল্লাহর কোরআনে কারিম নিয়ে ব্যস্ত আছে, শুনছে, তেলাওয়াত, বুঝতেছে। নবী বললেন দুইটা দল ভালো কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআনে কারিমের এই অনুষ্ঠানে শ্রোতা হিসাবে বসে পড়ি। আপনি কথার ওজন টের পাচ্ছেন? কি বললাম, বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন আর এই ঝালকাঠি, রাজাপুর, গালুয়া এই এলাকার উপর দিয়ে হেঁটে যেতেন, কোরআনের এই অনুষ্ঠানের ইজ্জতে নবী শ্রোতা হিসাবে নিজেই বসে পড়তেন। এরকম একটা জায়গায় আমরা বসে আছি, নবীজি যেখানে বসতেন সেই জায়গায় বসে আছি। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতুল খারিব। যে অন্তরে কোরআন নেই, কোরআনের জ্ঞান নেই, ওটা অন্তর না, পূজার গৃহ, শয়তানের ঘর। শয়তানের ঘর থেকে মুক্ত হয়ে মানুষের হৃদয় তৈরি করার জন্য একাধারে 10টা বছর কোরআনের অনুষ্ঠান এখানে চলছে এলাকাবাসীর উদ্যোগে। এটাকে লোক দেখানোর জন্যে কখনো না। আমাদের অন্তর যেন মানুষের অন্তর হয়। কিসের অন্তর? অন্তর 3 প্রকার আমরা কোরআনে পড়েছি: কলবে মারিজ, কলবে মাউদ, কলবে সালিম। মানুষের অন্তর মরে যায়, মানুষের অন্তর অসুস্থ হয়, মানুষের অন্তর পরিচ্ছন্ন হয়। আল্লাহর কাছে শুধু মাপ পাওয়া যাবে, পরিত্রাণ পাওয়া যাবে কলবে সালিম, যাদের পরিচ্ছন্ন অন্তর, পরিশুদ্ধ অন্তর। এই মানুষগুলো আল্লাহর ক্ষমা পাবে, বাকি 2 দল জাহান্নামে যাবে। দুনিয়ার এই জীবনে আমরা যেন আমাদের কলকে মৃত কল, মারিজ, অসুস্থ এগুলো না বানিয়ে কোরআনে কারিম দিয়ে ভরপুর অবস্থায় কলবে সালিম তৈরি করে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করো। আমিন। আল্লাহর নবী জানিয়েছেন মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, কোরআনকে ইজহার করার চেষ্টা চালায়। ইজহারের অর্থ প্রায় 33টার উপরে আছে। ইজহার মানে উঁচা করা, ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে কায়েম করা, ইজহার মানে বিজয় করা, ইজহার মানে প্রকাশ করা। কোরআনকে যারা পড়ে আর কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়, বিজয় করার জন্য দুনিয়ায় চেষ্টা করে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জানার পরে মেনে নেয়, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। কথা বুঝতেছেন না? বোঝেননি? আপনি আলেম না? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? এখানে প্রিন্সিপাল বসে আছে।
আদো খোলা, এটা মাঝির সিনা। তা আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে, অথচ আমি তো এখনো মরি নাই, আমি জান্নাতে গেলাম কি করে? তাহলে নবীর এই কথাটা অন্তত ভুল না, মানে আপনাকে সত্য প্রমাণ করা লাগবে। আসেন, এই যে ফা আছে না মাঝখানে, আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে ব্যবহার হয় ফা। কয়টা? উপরে বর্ণিত কোনো শর্ত যদি আপনি মেনে নিতে পারেন, পরে যেটা আল্লাহ দিয়েছেন এটা অবশ্যই আপনার জীবনে কার্যকর হবে। উপরে বর্ণিত কি ছিল? যে ব্যক্তি কোরআন পড়ে, কি করে? পড়া বলতে আমরা অনেকেই মনে করি খালি পড়ে গেলাম না, কোন জিনিস পড়তে হলে তার 4টা শর্ত লাগে। কয়টা? বলেন। 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে, সে যেটাই পড়ে। 2 নম্বরে ওরা বুঝতে হবে। বুঝতেছে? আমি বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম 9-10 শেষ হলে কুষ্টিয়াতে একটা ছেলেকে পড়াতাম, ছোট। ওরে বললাম, বলো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমার বলছে, হুজুর দাঁড়া, এই যে আমাদের, ময়াকার দয়েকার র, আমাদের লিখতে 4টা অক্ষর লাগবে কেন? সাথে তো আমি নিজেই জানি না। আপনি হাসতেছেন, আমি চিন্তা করছি আলাদা যে কয় বছর বয়স, 6-7 বছর। এতটুকু একটা বাচ্চা একটা কবিতা পড়ছে, প্রথম শব্দ না বুঝে ওর আদ্য পান্ত সব বুঝবে, এরপরে শব্দে যাবে। কেন মুখস্থ করে ফেলতে পারতো না? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে না, আমাদের লিখতে কেন 4টা অক্ষর লাগে আগে বলেন, তারপরে ছোট নদী চলে বাঁকে বাঁকে, ওটা আমি পরে দেখব। মনে মনে ভাবলাম, বাংলাদেশের 96% মুসলমান, এরা যদি আজ কোরআনে কারিমকে এই বাচ্চার মতো এভাবে সিদ্ধান্ত নিত যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু কি এটা, আলিফ লাম কেন দিয়েছেন আল্লাহ, আমি না জেনে সামনের শব্দে যাব না। আমার মনে হয় এদেশে জন্মের পর থেকে এমনিতেই 10-12 বছর হতে হতে মানুষ কোরআনে কারিমের উপরে অগাধ পাণ্ডিত্য অর্জন করে ফেলত। এই জন্য কোনো বিষয় যদি আন্দাজে পড়েন হবে না। ডাক্তার জাকির নায়েকের 12 খণ্ড লেকচার পাওয়া যায়, আমি পুরাটা শেষ করেছি। এখানে 7 নম্বর খণ্ডের এই খণ্ডের ভেতরে তিনি এই খারা আর রাতালা তালাওয়া এগুলোর ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, কেউ যদি কোনো কিছু পড়তে চায় সে যেন 4টা শর্ত মেনে পড়ে। কয়টা? 1 নম্বরে পড়তে হবে শুদ্ধ করে। কি করে বলে তো? 2 নম্বরে ওকে বুঝতে হবে। এনার দলিল দিয়েছেন সূরা বাকারার 123 নম্বর আয়াত দিয়ে, 121 নম্বর আয়াত দিয়ে তিনি দলিল দিয়েছেন। সূরা বাকারা 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে আছে আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছি এ মানুষগুলো হক আদায় করে আমি আল্লাহর কোরআনে কারিম তেলাওয়াত করে। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, হক আদায় করে যদি কেউ কিছু পড়তে চায় তাহলে তাকে 4টা শর্ত দুনিয়ায় মেনে চলা লাগবে। 1 নম্বরে পড়তে হবে ওটা শুদ্ধ করে, 2 নম্বরে ওটা বুঝতে হবে, 3 নম্বরে ওটার উপরে প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকা লাগবে, 4 নম্বরে ওই কথাটা মানুষ যেন মেনে নেয় এই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। আমরা এদেশে যারা আজ কোরআনে কারিম শুদ্ধভাবে পড়ি তাদের কোনো শত্রু এদেশে নেই। কথার সাথে একমত আছে? হ্যাঁ, একমত হওয়া লাগবে। কোরআন যারা শুদ্ধ করে পড়ে তাদেরকে অনেকে ভালো মানুষ মনে করে, আমরাও ভালো বলি। আজকে আমি এই যে কোন জায়গায় গিয়েছিলাম যেন, নেসারাবাদ, বিশাল মাদ্রাসা,
বাংলাদেশের ভেতরে নাম করা একটা মাদ্রাসা আছে ঝালকাঠি, NS কামিল মাদ্রাসা। ওনারা সারা জীবন যদি ওখানে কোরআন শরীফ পড়ায় কোন সমস্যা আছে? কোরআন শরীফ বুঝবে, নিজে বুঝবে যত পারে, অসুবিধা নেই। যতটুকু প্র্যাকটিক্যাল লাইফে মানা যায় মানবে, অসুবিধা নেই। কিন্তু যখনই বলবে না এটা আমি মানুষকে মানাতে চাই, আমি যেটা মানি মানুষও যেন এটা মানে, এই ব্যবস্থা আমি করে দিতে চাই, তখনই ঝামেলা আসবে। এই সমস্ত কাজ যারা করেছিলেন দুনিয়ায় তারা অমর হয়ে আছে, কারণ এটা এই মানুষগুলোই আমার কোরআন বিশ্বাস করে, আর কোরআনে বিশ্বাসী মানুষকে আল্লাহ অমর করে রাখে। মন্তাসির জাইদি সাংবাদিক, নাম শোনেননি? বসকে জুতা মেরেছিল। ওই সময় মনে মনে ভাবলাম লোকটার ফাঁসি হয়ে যাবে, বিশ্ব মরণকে জুতা দিয়ে আঘাত করা যায় তাই ব্যাপার, কিন্তু না, মাত্র 1 বছর জেল হয়েছিল। কয় বছর? আর 1 বছর জেল হলে তো কতদিন থাকা লাগে? আপনাদের তো জেল জরিমানার সাথে কোনো সম্পর্ক নেই, জেলে থাকবো তো আমি নাকি? বুঝো তুমি জেলে থাকো। ওই ফ্যানটা একটু ভরিয়ে দেন 4 আঙ্গুল। ঠিক আছে। 9 মাস পরে উনি বের হওয়ার পরে সংবাদ সম্মেলন করলেন। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, ঠিক আছে ঠিক আছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, ভাই আপনি কেমন ছিলেন? বলে ভালো ছিলাম। তো আমার সেই জুতা কই? জুতা কই মানে? যে জুতার কারণে আপনি 9 মাস 1 বছর জেল খাটলেন, আবার জুতা চান। সাংবাদিক মন্তাসির জাইদি বলেছিল, ভাই এই জুতার কারণে আজ আমি পরিচিত, তাম দুনিয়া আমার চেনে ওই জুতার কারণে। আমি বিশ্ব মরণকে জুতা মেরেছিলাম, ওই জুতা আমার লাগবে। সাংবাদিকরা বলে, আপনি জেলে যাওয়ার পরে জুতা আমরা নিলামে তুলেছিলাম, এত চড়া দামে বিক্রি হয়েছে, আপনার 14 বংশ বসে বসে খাবে, টাকা ফেরাবে। এই জন্য কোরআনে কারিমে যারা বিশ্বাস করে, এই হক আদায় করে, তেলাওয়াত করে, কোরআনের পক্ষে থাকে, আল্লাহ তাদেরকে চিরন্তন করে দেন, অমর মানিয়ে রাখে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কোরআনে কারিমের একটু খেদমত করে গেছে। এইটার কারণে আমার মনে হয় আল্লাহ ওনার জন্য হাজার হাজার মাসুম বাচ্চার দোয়া কবরে পৌঁছে দিচ্ছে। কই বাংলাদেশে তো বহু কাজই উনি করেছে, সে সমস্ত কাজের জন্য দোয়া পায় না, দোয়া পায় শুধু ইসলামিক ফাউন্ডেশন গঠন করে এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে সকালবেলায় কোরআনে কারিম সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, উপজেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে এটা চলে গেছে প্রায়। আমার ছোট মেয়েটাও পড়ে, ফারিহা জান্নাত, 4 বছর বয়স। বড়টাও পড়তো, এখন মাদ্রাসায় দিয়ে দিয়েছি, ওর 10 বছর। এই ফারিহা জান্নাত 4 বছর বয়সে ওর কোনো গুনাহ আছে? বলে। আমি জেলে যখন হাজিরা দিতে যেতাম কোর্টে, তখন ওই যে পিছন ব্যাঙের জোরে ঝুলে থাকতো, দেখেছেন? এই মেয়েটা এখনো গোনা লেখা শুরু হয়নি, ওরা আমি 1 বছর রেখে গিয়েছিলাম জেলখানায়, এখন 4 বছর। আমার ভালো চেনে না। আমি যেদিন জেল থেকে বাড়ি আসলাম, আমার বছর হুজুর আমাদের বাড়ি চলেন। আমাদের বাড়ি চলেন মানে ওই বিভিন্ন হুজুর আসে তো, ও মনে করছে এটাও আর এক হুজুর, আমাদের বাড়ি চলে, চলো তোমাদের বাড়ি যাচ্ছি। তো এদের তো এখনো গোনা লেখা শুরু হয়নি। এই ফারিহার মতো লক্ষ লক্ষ ছেলে মেয়েরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ ভিত্তিক যে ইসলামিক ফাউন্ডেশনের যে পাঠাগার, মক্তব এখানে পড়ছে, কোরআনে কারিমের একটা অক্ষর পড়লে কয়টা নেকি হয়? বঙ্গবন্ধুর জীবনে কিচ্ছু কবুল না হলো, এটা কবুল হবে। এইটা ওনার কবরে সওয়াব যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন, বলেন আমিন। ওনারা মাফ করে দিলে আমাদের ক্ষতি আছে, ওনাদের শাস্তি দিলে আমাদের লাভ আছে।
দেশটা স্বাধীন করার পক্ষে যাদের ভূমিকা ছিল, বীর মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ যেন কবুল করেন। যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে তাদের হায়াতে তৈয়বা সিহাতে কবলিয়া কামনা করছে, আল্লাহ যেন সহি সালামতে রাখে। দেশটা নিয়ে বহু ষড়যন্ত্র চলছে, ভেতরে থাকা অবস্থায় বহু কিছু টের পেয়েছি। আমরা একদিকে আমেরিকা আর একদিকে রাশিয়া, চীন, ভারত, মাঝখানে আমরা গেড়া করে পড়ে আছি। কোন দিকে যাব? যেদিকে যাবো ওইদিকেই মরব। এই জন্য খুব বিচক্ষণের সাথে দেশটা চালানো দরকার। যারা দায়িত্বে আছেন, আমাদের জননী শেখ হাসিনা সহ যারা আছেন, খুব চিন্তা ভাবনা করি। আমরা কিন্তু একেবারে টার্নিং পয়েন্টে আছি। এদিকে গেলেও মরবো, ওদিকে গেলেও মরবো। এই কঠিন অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে যে স্বাধীনতা সার্বভৌম একটা রাষ্ট্র দিয়েছেন, এটা যেন কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন। বলেন আমিন। আল্লাহর এক বান্দার কথা বলে আমি তাফসিরে প্রবেশ করছি। কোরআনে কারিমকে মানুষকে মানাতে হবে, এটা যে 4 নম্বর শর্ত। শুধু নিজে মানলে হবে না, তার বাস্তব প্রমাণ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আলেম। এখানে যারা আলেম আছে তারা জানে কত বড় আলেম তিনি। কোনো ময়দানে যদি হাজির হতেন, কোনো সমাবেশে, আলেমদের সমাবেশে, অন্যান্য আলেমরা বলতো আজকের এই ময়দানে আব্দুল্লাহ বিন মুবারক আকাশের চাঁদের মতো। এত বড় একজন আলেম ছিলেন। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি হজ করার জন্য কিছু টাকা তিনি গুছিয়েছেন, হজে যাবেন। বেডিং খাতা পর্যন্ত কমপ্লিট। হঠাৎ তাকিয়ে দেখেন তার ছোট একটা ছেলে কাঁদতেছে। ডাক দিয়ে বলে, বাবা কাঁদো কেন? ছেলেটা বলে, আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম, এক বাড়িতে প্রবেশ করে দেখি ওরা গোশত রান্না করে খাচ্ছে। আমি চাইলাম, আমারে দিল না, ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। আমি এত বড় একজন আলেমের সন্তান, আমি ধনী মানুষের ছেলে, আমাকে ঘাড়ে ধাক্কা দিয়েছে, আমার দুঃখ লেগেছে মনে, এই জন্য কাঁদতেছি। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি উনি ছেলেটার কান্না থামানোর জন্য নিয়ে গেলেন হাতটা ধরে। বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মালিক বেরিয়ে দেখে আলেম বাড়ির সামনে। বলে, হুজুর কি খেদমত করব বলেন? এত বড় আলেম আমার বাড়ির সামনে, আসেন ভেতরে। উনি বলেন, না আমি ব্যস্ত মানুষ, আমি হজে যাচ্ছিলাম, আমার এই ছেলেটার কান্না থামানোর জন্য আমি এসেছি। তোমাদের বাড়িতে গোশত রান্না হয়েছে? বলে, হ্যাঁ। আমার এই ছেলেটা এসেছিল? বলে, হ্যাঁ। চেয়েছিল? বলে, হ্যাঁ। দাও না কেন? কথা বলে না। চোখের পানি ফেলে দিয়ে ওই লোকটা বলে, হুজুর দুঃখের কথা বলবো কি, আজ 3 দিন আমার বাড়ির চুলায় কোনো আগুন চলে না, খুব কষ্টে আছি। আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে, কিন্তু কাজ পাইনি। পথিমধ্যে আসার সময় দেখি একটা মরা গরু পড়ে আছে। আশপাশে মানুষ দেখতে না পেয়ে চামড়া ছিঁড়ে কিছু গোশত নিয়ে এসেছিলাম। ওইটা নিয়ে রান্না করে পরিবারস্থ লোকদেরকে নিয়ে খাচ্ছিলাম জীবন বাঁচানোর তাগিদে। আপনার এই ছেলে তো আমি চিনি, আপনি তো ধনী মানুষ, সাহেবে মাল, মরা গরুর মাংস তো খাবেন। এটা আমাদের জন্য জায়েজ আছে, কিন্তু আপনার জন্য, আপনার সন্তানের জন্য জায়েজ না। এই জন্যই তো বারবার জিজ্ঞাসা করার পরেই ছেড়ে দিয়েছি। বুঝিয়ে দিয়ে যাচ্ছিল না, এই জন্য ধাক্কা দিয়েছি। মরা গরুর মাংস যদি আপনার ছেলেকে দিয়ে না দিয়ে ভুল করে থাকি, দয়া করে আমারে মাফ করে দেন। হযরতে মুবারক কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা এত বড় কষ্টে আছেন, আমার এলাকায় বাস করেন, আমি খোঁজ নিতে পারি নাই, আপনি আমাকে মাফ করেন। এক দৌড়ে বাড়িতে যে টাকাগুলো নিয়ে এসে লোকটার হাতে দিয়ে বলে, ভাই আমি ফরজ হজ করেছি, নফল হজে যাচ্ছিলাম, আমার দরকার নেই যাওয়ার। এই টাকাগুলো নিয়ে আপনি খাদ্য কেনেন, পরিবারস্থ লোকদের খাওয়ান, বাকি টাকা ব্যবসা বাণিজ্য করে আপনি প্রতিষ্ঠিত হন। জীবনে এই টাকা আমারে আর ফেরত দেওয়া লাগবে না, সব আল্লাহর রাস্তায় আপনাকে আমি দান করে দিলাম।
হযরতে মোবারকের বন্ধু 40 দিন পর সামনে এসে বলে, মোবারক তুমি হজ থেকে কবে আসলে? হযরতে আব্দুল্লাহ বিন মোবারক বলে, বন্ধু আমি তো এবার হজে যাইনি, আমার হজের টাকাগুলো আমার এক গরিব প্রতিবেশীকে দিয়ে দিয়েছি। বন্ধু বলে, কি বলো? আমি তখন মিনা মুজদালিফায়, তখন দেখলাম তুমি আমার সামনে। আমি যখন শয়তানকে পাথর মারতে গেলাম, দেখলাম তুমি আমার সামনে। কাবা শরীফ চক্কর দেওয়ার সময় দেখি তুমি আমার সামনে। সত্যি করে বলো, কবে এসেছো হজ থেকে? হযরতে মোবারক বলে, বন্ধু আল্লাহর নাম নিয়ে বলছি, আমি হজে যাইনি। ওই রাতেই তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, মোবারক তুমি হজে আসো নাই, তাতে কি হয়েছে? তোমার এই দানটা এত বেশি আল্লাহ পছন্দ করেছে। এবছরে আরাফাতের ময়দানে যত লক্ষ লক্ষ হাজি এসেছিল, তোমার ওই দানের ওসিলায় আল্লাহ সবার হজ কবুল করে নিয়েছে। আর একটা ফেরেশতাকে তোমার আকৃতি ধারণ করিয়ে হজের যত কাজ আছে আল্লাহ নিজেই সব সম্পাদন করে দিয়েছে। শুধু নিজে খেয়ে পরে বাঁচবে, আশপাশের মানুষের খবর রাখবেন না। এইটার নাম কোরআন তেলাওয়াত না, কোরআন বোঝা না, আমল করা না। আপনি যা মানবেন এটা যেন মানুষ মেনে নিতে পারে, এই পরিবেশ তৈরি করে দেওয়া। আল্লাহর ভাষায় এরাই কোরআন বিশ্বাসী। আর যারা এই চারটা শর্ত না মানে, তারা কোরআন বিশ্বাস করে না, কোরআন মানে না, এই মানুষগুলোর জীবন হবে ক্ষতিগ্রস্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিসের প্রথম শব্দ ছিল, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, জার করা, দাঁড় করানো, প্রকাশ করা, স্পষ্ট করা, কায়েম করা, প্রতিষ্ঠা করা, বিভিন্ন অর্থ আছে। সুতরাং আমাদের জীবনের টার্গেট থাকবে যে আমরা কোরআন পড়বো, বুঝবো, আমল করবো, আর কোরআনকে এই পৃথিবীতে দাঁড় করাবো, বিজয়ী জায়গায় নিয়ে যাবো, যেখানে গেলে কোরআন বিজয়ী থাকবে। এটা রাজনীতি না, এটা আমার আসল নীতি জীবনের। কোরআনকে দাঁড় করাতে হবে, এটা জীবনের আসল টার্গেট হওয়া লাগবে আপনার। আজকে নেসারাবাদের পীর সাহেব যিনি আছেন, খালিদুর রহমান সাহেব, উনি শেষ কথা এটাই বলছিলেন যে যে যেখানে যা কাজ করছে দিনের করবে, কিন্তু সবার টার্গেট থাকা লাগবে আনাইমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েম হবে বাংলাদেশে, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। সুতরাং আপনি যাই করেন, আপনাকে আমি নিষেধ করছি না, কিন্তু ইসলাম কায়েম করা লাগবে। কোরআনে কারিম এই দেশে প্রতিষ্ঠিত হবে, ছাড় হবে, বিজয়ী থাকবে কোরআন। তাহলে হালালকে হালাল জানার পরে মানতে পারবেন, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবেন। আর কোরআন যদি বিজয়ী না থাকে, দেশটা যতই সুন্দর হোক, আপনি হালালকে হালাল জানার পরও ছেড়ে দিতে পারবেন না। কথা মনে রাখেন। হারামকে হারাম জানার পরও আপনি ত্যাগ করতে পারবেন না, ধরতে বাধ্য হবেন। এমন জায়গাও বাংলাদেশে আছে। আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান তো, 1 থেকে 10 পর্যন্ত যারা হয় মেধা তালিকায়, তাদেরকে নেওয়া দরকার শিক্ষক হিসাবে, কিন্তু 70 নম্বর যে হয়েছে তারে নিচ্ছে টাকার কারণে। সারা বাংলাদেশের একই অবস্থা, সব জায়গায়। এই সিস্টেম পাল্টাতে হবে। এটা পাল্টাতে হলে কোরআন বিজয় করা লাগবে, তাছাড়া সম্ভব না। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বলছি, তাই কি এ কথার ওজন কত আপনি টের পাচ্ছেন? আলেমরা জানে এ কথার ওজন কত। কোরআন কায়েম না হলে, কোরআন যদি প্রতিষ্ঠিত না হয়, কেউ মাপ পাবেন না। কিয়ামতে রাসূল নিজে মামলা করবে আপনার বিরুদ্ধে। আল্লাহর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী বলবেন, হে আল্লাহ, আমি এদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম, আমি নিজে বাদী, কোরআন রেখে এসেছিলাম, এরা কোরআনকে দাঁড় করায়নি, পেছনে ফেলে রেখেছিল। সেই জাতি আমরা। আজ 53টা বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে, কোরআন যেখানে থাকার কথা আজ পর্যন্ত ওখানে গিয়েছে? কোথায় আছে কোরআন পড়ে? ওয়াকাযালিকা আনসালনাহু হুকমান আরাবিয়্যা। সূরা হুদের ভিতরে আল্লাহ জানিয়েছেন, কোরআন আমি নাযিল করেছি সংবিধান হিসাবে।
এটা সংবিধান হিসাবে থাকলে সংসদ ভবনে থাকার কথা। কোথায় খানকায়, কোথায় মক্তবে রেখে দিয়েছেন। আপনি অবিচার করছেন কোরআনের সাথে, ধরা খাবেন। কিয়ামতে রাসূলুল্লাহর মামলার আসামি আমরা। আমি আবার বলছি ভাই, আপনি বাঁচতে পারবেন না নামাজ দিয়ে, রোজা দিয়ে, পাগড়ি দিয়ে। নবীজি যদি মামলা করে আপনার বিরুদ্ধে, কে উকিল হিসাবে দাঁড়াবে বলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আমার বিরুদ্ধে মামলা দেয়, উকিল হিসাবে কাউকে পাবো? কেউ দাঁড়াবে না ভয়তে। এই জন্যই তো 3টা বছর আমি ছেলে, কিচ্ছু জানি না। কারণ আমার যদি এরকম সলিমুদ্দিন মার্কা লোক আমার বিরুদ্ধে মামলা দিত, ওরে কত টাকা লাগবে। আমি যেহেতু আকিজ গ্রুপে ছিলাম, টাকা ওরে দিয়ে ওখান থেকে বের হয়ে চলে আসতাম। কিন্তু মামলা দিয়েছে এমন জন, টাকা খাই না। কিছু না করার পরও এই জন্য 3টা বছর এক ঘরে আমি আর মাওলানা মামুনুল হক ফাঁসির কন্ডেম সেলের ভেতরে এক ঘরে ছিলাম 3 বছর, একেবারে একাধারে, যোগাযোগ বিচ্ছিন্ন। মনে হয় সাধারণ মানুষ হলে এমনি চিন্তায় মরে যেত। আমাদের কাছে কোরআন ছিল আর মাসলা মাসাইল আলোচনা করতাম, এইভাবে সময় কেটেছে বেশি। আমি যেটা বোঝাতে চাচ্ছি ভাইরা, কোরআন যদি এদেশে ঝাড় না হয়, বিজয় না হয়, আপনি এখনই যদি মারা যান, কি জবাব দেবেন আর কোন মুখ নিয়ে দাঁড়াবেন আল্লাহর কাছে বলেন? আমার তো জেলখানায় 3টা বছরে কান্নাকাটি করেছি এই কথা ভেবে, আল্লাহ আমি যদি মারা যাই তে মুখ নিয়ে দাঁড়াবো কি করি? এই জন্য ওখানে যারা আলেম আছে সবসময় দেখতাম পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। এই শব্দটা ডক্টর ইমরানকে জিজ্ঞাসা করেন, কত ওয়েটওয়ালা শব্দ। সরাসরি আল্লাহকে ডাক দিয়ে বলা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। এই শব্দটা পুরা অন্য কোনো জায়গায় পাবেন না। আনতা শব্দ একেবারে সরাসরি আল্লাহর দিকে ইঙ্গিত করে বলছে, আল্লাহ তুমি পবিত্র, তোমার কোনো দোষ নেই। আমি 3 বছর না 30 বছর যদি জেলে থাকি, দোষ আমার, তোমার কোনো দোষ নেই, তোমার উপর আমার কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই। এমনি খুব তো মেরা অবশ্যই আমার নফসের উপর আমি জুলুম করেছি। আজকে কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার কবর জিয়ারত করতেছে, এই আয়াতটা বারবার মনে পড়ছিল। আমি যেন আল্লাহকে সামনে নিয়ে বলছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একা একা যখন থাকতাম আনমনা হয়ে মাঝে মাঝে ভাবতাম, আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা খালি মে মাসের 1 থেকে এই 9 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার তো 9 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। মাঝে মাঝে ভয় হচ্ছে, না জানি রসুলের মামলার আসামি হয়ে যাচ্ছি কিনা। কোরআন হাদিস পড়ি তো তাই মনে হয় যে মনে হচ্ছে রসুলের মামলার আসামি হয়ে যাচ্ছি। জীবনটায় ব্যর্থ হয়ে যায় কিনা আল্লাহ জানে। 1000 বছর মনে করেন আমি হায়াত পেয়েছি, 1000 বছর ক্ষমতায় আছি, মারা যাওয়ার পরে আল্লাহ বলে জাহান্নামে চলে যা। তো কি হবে? 1000 বছর কেন, 1 কোটি বছর হায়াত পেয়েও লাভ আছে? পুরা জীবনটাই ব্যর্থ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ এরকম একটা ঘোষণা তুমি আমাদের মতো গুনাহগারদের জন্য ঘোষণা দিয়ে দাও, বলেন আমিন। সুতরাং কোরআনে কারীম বিজয় না থাকলে আমরা হালালকে হালাল জানার পরও মানতে পারবো না, হারামকে হারাম জানার পরও ছাড়তে পারবো না। এই জন্য যে সমাজে কোরআন বিজয়ী থাকে, কোরআন প্রতিষ্ঠিত থাকে, সেখানে এরকম একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দেয় যেন আপনি মেনে জান্নাতে আসেন। এই জন্য আদখালাহুল্লাহুল জান্নাহ, যে আপনি জান্নাতে চলেই গেছেন। জোরে বলেন মারহাবা।
অশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আমাকে সুপারিশ করার জন্য এমন 10 জনের ব্যাপারে আল্লাহ কিয়ামতে আমাকে অর্ডার করবেন যে 10 জনের ব্যাপারে সুপারিশ করবো যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। এই সম্মান শুধুমাত্র কোরআনের। কিসের? এই কোরআন থেকে সূরা বাকারা 198 নম্বর আয়াত থেকে 202 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। সাল্লাল্লাহু আলাইহি সূরা বাকারা। কোন সূরা? যেহেতু ধারাবাহিক তাফসীর চলছে অবশ্যই সূরার নামকরণ, শানে নজুল, ঐতিহাসিক প্রেক্ষাপট এগুলো আমরা শুনেছি। এই জন্য ওইগুলো আমরা আর বলছি না। সরাসরি তাফসীর করার জন্য যে মূল নীতি আছে 13টা, ওর ভেতরে আমরা সামারাইজ করে 5টা বিষয় আঘাত করছি। 1 নম্বরে আল্লাহ এখানে হজের কিছু বিষয় জানাতে চেয়েছেন। প্রথমে হজে ওই সময় সাহাবায়ে কেরামের ভেতরে কিছু মানুষ ব্যবসা করতেন। রাসূলের কাছে এসে কিছু মানুষ বলছে, হে নবী, এরা হজও করে ব্যবসাও করে। তখন আল্লাহ আয়াতটা নাযিল করে জানালেন, তোমরা যদি আল্লাহর রিজিক অন্বেষণ করো হজের ময়দানেও কোনো গুনাহ তোমাদের নেই। তার মানে এই আয়াত দ্বারা আল্লাহ উদ্বুদ্ধ করেছে যে খেটে খাওয়া লাগবে, কাজ করে খাওয়া লাগবে, বসে খাওয়ার কোনো স্থান ইসলামে নেই। আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। এই জন্য মসজিদের ভেতরে মানুষ যখন প্রবেশ করে তখন আল্লাহর রহমত চায়, আর মসজিদ থেকে বের হওয়ার সময় মানুষ আল্লাহর ফজল চায়, রিজিক চায়। মসজিদে প্রবেশ করার সময় কি চায়? বলেন বলেন। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, তোমার রহমতের দরজা খুলে দাও। রহমত পাওয়ার জন্য যাওয়া লাগবে কোথায়? মসজিদে। আরো জোরে। মসজিদে নাকি মাজারে? না, মাজারে বাজারে কোনো জায়গায় রহমত পাবেন না। রহমত পেতে হলে যাওয়া লাগবে ঘর মসজিদে। এটা মসজিদ আল্লাহর রহমতের জায়গা। যত রহমতের দরজা সব খুলে দাও, কাজ শেষ, ওখান থেকে বের হয়ে যায়। মসজিদে বসে থাকার কাজ না, নামাজ পড়ার জন্য শুধু ফরজ নামাজ। কি নামাজ? আরো জোরে বলেন। এখানে একটা মাসলা বের হয়, কিছু মানুষ ঘরে নামাজ পড়তে চায় না। না, এটা ঠিক না। নফল সুন্নত নামাজগুলো আপনি ঘরে পড়বেন, ঘরটা যেন কবর হয়ে না যায়। কথা বুঝতেছেন? তাহলে নফল সুন্নত নামাজ কোথায়? আর মসজিদে? আরো জোরে। মসজিদে ফরজ নামাজ পড়ার সময় চেয়ারে বসে পড়বেন না। এলাকায় সব নেই। কোথায় পেয়েছেন এই নিয়ম? আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন ছোট হয়ে, আর চেয়ারে বসে চেয়ারম্যানের মতো। এখন বলেন আমি অসুস্থ। হ্যাঁ, আপনি অসুস্থ হলে চেয়ারে নামাজ পড়া লাগবে। কোথায় পেয়েছেন? আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হন, আপনি বসে পড়েন। বসে নামাজ পড়তে অক্ষম হন, আপনি শুয়ে পড়েন। শুয়ে ইশারায় পড়বেন, আমি সেজদা দিচ্ছি, আমি রুকু করছি। এই যদি শুয়েও পড়তে না পারেন, আপনার নামাজ মাফ। চেয়ারে বসে বসে বাবুগিরি করা লাগবে, এইটা পেয়েছে কোথায়? আপনার কারণে নামাজের কাতার বাঁকা হয়ে যায়। আমার মনে হয় এলাকায় নেই, এই জন্য আপনারা ঠিক করছেন। এটা আমার এলাকায় বেশি। আরে ভাই, আপনি এসেছেন ছোট হওয়ার জন্য আল্লাহর কাছে। আপনার মাজা ব্যথার, পায়ে ব্যথার দোয়াই দিয়ে আপনি একেবারে মনে হচ্ছে কে চেয়ারম্যান। ভণ্ডামি করার জায়গা পায় না। মাজুরের জন্য তো মাসলাই নেই। আপনি যদি মাজুরি হয়ে থাকেন, তা আপনি বাড়ি নামাজ পড়েন না কেন? কষ্ট করে আসা লাগবে কেন? ইসলাম অত কঠিন না। তাহলে রহমত পাওয়ার জন্য যাওয়া লাগবে কোথায়? বলেন।
মসজিদে যে আপনি ফ্যান ছেড়ে দিয়ে বসে গল্প করবেন? এই কাজটা বন্ধ করা লাগবে। কিছু মানুষের কাজ নেই, কাম নেই, বাড়িতে হয়তো বউ গন্ডগোল করে, মসজিদে এসে ফ্যান ছেড়ে দিয়ে গল্প করছে। কারেন্ট বিল কি আপনার বাবা দেবে নাকি? উচিত কথাগুলো বললে অনেকে মনে মনে বরদোয়া দেশে হুজুরের গলা ভেঙে গিয়েছে, আরো ভেঙে যাক। বলছে স্যার হুজুর কথা বলতে না পারে, আল্লাহ ওর গলা আরো ভেঙে যাক। আমি আপনাকে বাঁচাতে চাই ভাই। কোন কারণে আপনি এসে মসজিদে বসে থাকবেন? আল্লাহ ফাদুল আমির রব্বিকুম দিয়েছে। দেখেন মসজিদে বের হওয়ার সময় এই দোয়াটা পড়া লাগে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, আমি তোমার কাছে ফজল চাই। ফজল মানে, ফজলের অর্থ 33টা। ফজল মানে অনুগ্রহ, ফজল মানে রিজিক। ফজল মানে কি? রিজিক তালাশ করার জন্য যাওয়া লাগবে জমিনে। কোথায়? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই দিন তৈরি করবেন, ফেরেশতাদেরকে কিন্তু এই কথাই জানিয়েছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাবো। কোন জায়গায়? বলেন বলেন। আল্লাহ কি বলতে পারতেন না ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা, যে খানকায় পাঠাবো খলিফা? আর যত খলিফা তৈরি হয় খানকায়, যত খলিফা তৈরি হয় মাজারে। এমনকি যারা চুল কাটে তারাও খলিফা, যারা কাপড় চোপড় সেলাই করে এরাও খলিফা। এত বড় একটা শব্দকে আপনি কোথায় লাগিয়েছেন? চুল কেটে দিচ্ছে, কাপড় সেলাই করছে, এমনকি ভিক্ষা করে, সে খলিফা। আল্লাহ বলেন আমি জমিনে খলিফা পাঠাবো। খানকা, মাদ্রাসা, মসজিদের নামগুলো আল্লাহ দিতে পারতেন, না দিয়ে ফিল আরদি দিয়েছেন। আজ জমিনে খলিফারা নেই, এই জন্য জালেমরা জমিন ফাঁকা পেয়ে 180 মাইল বেগে চালাচ্ছে। আমরা আছি খানকার খলিফা হয়ে, আমরা আছি মাজারের খলিফা হয়ে, আমরা আছি জামা কাপড় সেলাই করার খলিফা হয়ে, আর জমিন পুরাটা ফাঁকা, জালেমরা মন মতো চালাচ্ছে। বিচার ব্যবস্থা এখন জালেমদের হাতে। এই কথা বলেন না, আইন তৈরি করছে এখন মন মতো জালেমেরা, যেটা যখন মনে আসে তৈরি করে দেয়। বিনা কারণে একটা মানুষকে যদি কেউ হত্যা করে, কোরআন বলছে সেজন্য তামাম দুনিয়ার সব মানুষকে হত্যা করে ফেলবে। বিচার বহির্ভূত হত্যা বাংলাদেশে নেই, হাজার হাজার আছে। বিশ্ব নবীকে যেদিন আবু জেহেল হত্যার ষড়যন্ত্র করেছিল 24 জন মানুষ নিয়ে দারুন নদওয়ার বৈঠকে, কয়জন? ও নবীজিকে মেরে ফেলবে এই সিদ্ধান্ত নিচ্ছে। ওকে সিরিয়ার একজন মুরব্বী শয়তান, সিরিয়ার এক মুরব্বীর রূপ ধরে এসে বলেছে ওকে মেরে ফেলো, তাহলে কিচ্ছা খতম। আবু জেহেল সিদ্ধান্ত জানিয়ে দিল যে মেরে ফেলতে পারবে মুহাম্মদকে 100 লাল উট দেওয়া হবে। আমি কথা বোঝার জন্য বলছি, আই কি করে আল্লাহর বিবেকের কাছে আমার প্রশ্ন, বলেন ওই সময় দারুন নদওয়ার বৈঠকে যে 24 জন ছিল, একটা মানুষও প্রতিবাদ করে নাই যে একটা ভালো মানুষকে মেরে ফেলবেন? কেউ কথা বলেছিল? বলে দেশটা কেমন যেন হয়ে গেল। আজ একটা ভালো মানুষ উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, কেউ কথা বলছে না। জেলে নিয়ে শরীরটা শেষ করে দিয়েছে, একেবারে ভেতরে একেবারে খোলা হয়ে গেছে। কিছু হলে আর শরীর সাপোর্ট করে না। কি খাওয়িয়েছে আল্লাহ জানে। প্রেশার লাগছে, এমনি কাশি চলে আসছে, প্রেশার দেওয়া লাগছে, কথাই তো বের হচ্ছে না।
থাক। আমাদের ইমাম যিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেল থেকে মৃত লাশ হয়ে বের হয়েছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জেল থেকে মৃত লাশ হয়ে বের হয়েছিলেন। জালেমরা আলেমদেরকে মেরে ফেলতে পারে এমনিতে, কিন্তু মেরে ফেলার আগে এমন এমন কাজ করে পৃথিবী যেন ভীত সন্তুষ্ট হয়ে যায়, যেন আলেমদের পক্ষে আর কেউ তা না থাকে। এমনি আপনি মেরে ফেলবেন, ফেলেন, এমন একটা অবস্থা সৃষ্টি করে ভীতিপূর্ণ, যেন মানুষ পক্ষে যেতে না পারে। ইমাম হোসাইন রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তার পক্ষে কথা বলার মতো একটা মানুষও ছিল না, কিন্তু ইতিহাস লেখা আছে না, বলে ইতিহাস লেখা আছে। ইমাম হোসাইনকে বিজিত করে, নন্দিত করে ইতিহাস দেখিয়েছে, আর ইয়াজিদকে নিন্দিত ঘৃণিত করে দেখিয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ ইয়াজিদের নাম শুনলে শুধু গালি দেবে, কিন্তু ইয়াজিদ নামটা কি খারাপ না? কেউ কি বলে আল্লাহ আমি কুকুরটা পুষলাম ইয়াজিদের নামে? কুকুরও পোষে না। এখান থেকে আপনি শুধু শুনেই চলে যাবেন না, শিক্ষা নেওয়া দরকার। পৃথিবীর জালেম যারা মানুষের অধিকার নষ্ট করে তারা থামেন। আপনি হয়তো 100 বছর পর থাকবেন না, তখন এই পৃথিবীর ইতিহাস যখন লেখা হবে জালেমদেরকে ঘৃণিত নিন্দিত করে ইতিহাস দেখাবে। মানুষ আপনার নাম শুনলে ঘৃণা করবে, থুথু দেবে। আমার মনে হয় ইয়াজিদ নামটা এত ঘৃণিত, এত গালি হয়ে গেছে, কাউকে যদি রাগাতে চান বলবেন ইয়াজিদের বাচ্চা, এমনি গালি। নামটা তো ভালো নাম, আল্লাহ কোথায় নিয়ে গিয়েছে। মিথ্যা বিষয়ের ওপরে জড়িয়ে আমাকে যে কষ্ট দিয়েছে, এখনো পর্যন্ত অনেকে দিচ্ছে। মাসে 2 দিন করে ঢাকায় আমার হাজিরা দেওয়া লাগে মিথ্যা মামলায়। বেকার বেকার, শরীর, কণ্ঠ, স্বাস্থ্য সব ভেঙে গেছে। কারণ খাবার দাবার না হলে তো শরীর স্থায়ী হয় না, টিকে থাকে না। জেলের খাবারটাও ঠিক মতো আমরা পেতাম না। ওখানে খাবার যা মন মতো দেবে তাই, খেলে খান, না খেলে আপনি মরেন গাছা। আল্লাহ এর বড় আমাদের বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শরীরটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেন। আয়াতের প্রথম কথা দিয়ে শুরু করেছিলাম, তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি গুনাহ হবে না যদি হজের সময় ওরা ব্যবসা বাণিজ্য করে খায়। কারণ কাজ করে খাবেন এইটার জন্যই দুনিয়ায় আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। বসে বসে খাওয়া ইসলামে নেই। এই কথা শুনলে আজ হাজারো পীর যারা বসে বসে খায়, কোনো কাজ নেই, তারা রাগ করে। আমি বানিয়ে বলছি? কোরআনে থাকলে আমি করবো কি? এখন বলেন, যদি আমি কোরআন পড়ি নাই, পড়েনি, আয়াত বাদ দিয়ে পড়েন। আপনি একটা আয়াত কোরআন থেকে বের করে দেখান যেখানে লেখা আছে কোন নবী এই পৃথিবীতে কাজ না করে খেয়েছে, দেখান। পৃথিবীর প্রত্যেকটা নবী কর্মঠ ছিল, কাজ করে খেত তারা। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যবসা করে খেত। সুতরাং এখান থেকে মাসলা বের হয়, আপনি যত বড়ই লোক হন না কেন, কাজ করা লাগবে আপনাকে। পৃথিবীর কোনো কাজ ছোট না। ঘর ঝাড়ু দেওয়া ছোট কাজ না, রাস্তা ঝাড়ু দেওয়া, পায়খানা পরিষ্কার করা ভালো কাজ। চুরি না করলে আর ফাঁকি না দিলেই হলো। বাংলাদেশের যারা দায়িত্বশীল যদি চুরি বন্ধ করে ফাঁকি দেওয়া বাদ দিয়ে কাজ করতো, এই দেশটা আরো এগিয়ে যেত। খালি কাজে ফাঁকি দেওয়া আর চুরি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যাবে, সব ছড়িয়ে যাও, ছিটিয়ে পড়ো জমিনে আল্লাহর রিজিক, ফজল, অনুগ্রহ তালাশ করো। যেখানে যার কর্মজীবন আছে ওখানে যাও।
আযকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা জীবনে সফল কাম হবে। আপনি আয়াতের ভেতরে দুইটা জিনিস লক্ষ্য করেন, একটা নামাজ পড়া আর একটা রিজিক তালাশ করা। নামাজ পড়ার সময় আল্লাহকে বেশি স্মরণ করো এই কথা নেই, কিন্তু রিজিক তালাশ করার সময় আল্লাহকে বেশি স্মরণ করো এই কথা আল্লাহ কোরআনে দিয়েছে। তার মানে নামাজ পড়ার সময় আল্লাহকে মানুষ এমনি ডাকবে, আল্লাহ এটা জানে। কর্মজীবনে যে মানুষ আল্লাহকে ভুলে যাবে এটা আল্লাহ জানে। এজন্য আযকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে আরো বেশি পরিমাণে ডাকা লাগবে কর্মজীবনে দিয়ে। তার মানে তার স্মরণটা রাখা লাগবে। আল্লাহ পাক বলেন ফাইদা আফাতুম মিন আরাফাতিন, যখন আরাফাতের কাজকর্ম শেষ হয়ে যাবে, ফাযকুরুল্লাহ, আল্লাহকে তোমরা স্মরণ করবে, ইনদাল মাশআরিল হারাম, মাশআরিল হারামের নিকটে, আযকুরুহু কামা হাদাকুম, তার জিকির করো, তাকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছে। বাংলাদেশের 48,000-এর উপরে পীর বিভিন্ন দরবারে জিকির দেয়। আল্লাহর নির্দেশিত জিকিরগুলো অধিকাংশ দরবার থেকে আসে না। 4টা শব্দ দিয়ে জিকির করা যায়, আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাইরে জিকিরের কোনো শব্দ নেই। জিকির করবেন কান্না জড়িত কণ্ঠে, মনে মনে মৃদু স্বরে, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। সুতরাং আল্লাহ যেভাবে আমাদেরকে শিখিয়েছে আমরা এইভাবে কোরআন থেকে জিকির একটা ইবাদত, ইবাদতটা মেনে চলার তৌফিক কামনা করছি আমি। আপনাদের আমাদের প্রত্যেকের পারিবারিক জীবনের সমস্যা আছে না নেই? জেলখানার ভেতরে 3 বছরে আমি যা পেয়েছি 100 জনের প্রায় 60-65 জন শুধু পারিবারিক জীবনের কলহের কারণে জেলে। হয় স্ত্রীকে মেরে ফেলেছে অথবা আদামারা করে ফেলেছে। আমি ওখানে বসে বসে কিছু নোট করেছিলাম যে পারিবারিক জীবনে দাম্পত্য যে কলহ, এই পরকীয়া প্রেম এবং এটা সমাধান করার জন্য কি কি লাগবে 19টা পয়েন্ট বের করেছি। পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং এর সমাধান কি, আমি একটা বই এনেছি, বইটা নিয়ে যাবেন যাওয়ার সময়। যে স্ত্রীকে, মেয়েকে, নিজের বোনকে, ফুফুকে, মাকে দেবেন পড়তে। আশা করছে এটা পড়লে ওদের পারিবারিক জীবনের যে দাম্পত্য কলহ যেটা, এটা আস্তে আস্তে দূর হবে। এখন যিনি জল্লাদ আছে, মেন জল্লাদ যেটা মানুষকে ফাঁসি দেয়, ইলিয়াস, আগে ছিল শাহজাহান জল্লাদ, ও বের হয়েছে, এখন ওই ঢুকেছে। ও 17 বছর ছিল সৌদি আরবে, আর এখন 11 বছর জেলে, স্ত্রীকে হত্যা করে ফেলেছে। বলেন 17 আর 11 কত হয়? 30 বছর জেল। ওর জীবন আর কি থাকে? এই যে পারিবারিক জীবনে যে দাম্পত্য কলহ সমস্যা, এই সমাধান করার জন্য খুব জরুরি এই বইটা প্রত্যেককে পড়া, বিশেষ করে নারীদের। মেয়েরা যারা আপনাদের উপহার দেবেন ওদেরকে, মেয়েকে, বোনকে, মাকে, ফুফুকে, মেয়ে বিয়ে দেওয়ার আগে বলবো এটা পড়ে নাও। আমার এই স্টেজে মনে হয় আছে না, স্টেজে আছে, এখান থেকে নিয়ে যান। কলার অবস্থা এবং শরীর আমার মনে হয় সাপোর্ট করছে না। আগামীতে কোনো জায়গায় আসলে আমি মন ভরে কথা বলবো। শীতের সময় মাহফিল দেবেন, গরমের সময় মাহফিল হয় না, শীতের সময় দেবেন, আসবেন ইনশাআল্লাহ। আমি মাপ চেয়ে নিলাম, আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, শরীর পারছে না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বড় আশা নিয়ে তোমার বান্দা বান্দিরা এসেছে, আমার কণ্ঠ শরীর সাপোর্ট করছি না, এই জন্য আমি শেষ করে দিলাম। তুমি তোমার রহমত দিয়ে, তোমার অনুগ্রহ দিয়ে এদের জীবনটা ভরে দাও। ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত সমস্যা আছে আমাদের সব সমাধান করে দাও। এ মাহফিলটাকে আমার পর্যন্ত তুমি কায়েম রাখো আল্লাহ। যত মানুষের দায়িত্বে আছে এদেরকে সফলতার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দাও। যত প্রয়োজন আছে আল্লাহ তুমি নিজ গুণে মিটিয়ে দাও। কোরআনে কারীম শোনার জন্য এত আগ্রহ যাদের, এই মানুষগুলো একেবারে খালি হাতে ফেরত দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন,
আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহ এদের কিছু না কিছু দিয়ে দাও। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনে মনের কথাগুলো বলেন। আশা করছি আমি মুসাফির অবস্থায় দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ, বাস্তব অবস্থা তুমি দেখতে পাচ্ছ, আমার হাত নেই এখানে, কণ্ঠ তোমার হাতে। আল্লাহ তাআলা আমি চেষ্টা করেছি, পারলাম না। এর ভেতরে হয়তো রহমত আছে, বরকত আছে, কোনো কল্যাণ আছে। তুমি আমাদের দুনিয়ায় কল্যাণ, আখিরাতে শান্তি দাও, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে ভাইয়ের মাধ্যমে এসেছি আলহাজ মাওলানা ডক্টর ইমরানুল হক, আল্লাহ তুমি তাকে কবুল করো, তার ব্যবসা বাণিজ্য বরকত দাও। মাহফিলের সভাপতি চেয়ারম্যান সাহেব পারভেজ ভাইকে কবুল করে নাও। যত মানুষ এসেছে দূর দূরান্ত থেকে, আল্লাহ আমার অযোগ্যতা, আমার স্বাস্থ্যের কারণে আমি ডেলিভারি দিতে পারলাম না, যতটুকু শুনেছি প্রত্যেককে আমল করার তৌফিক দাও। এদেরকে তোমার হাতে ছেড়ে দিলাম, এদের ইমান আমল তুমি হেফাজত করো। এই এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে এদের ক্ষমা করে দাও। আমরা যখন মারা যাব কবরের সামান জোগাড় করার তৌফিক দাও। আল্লাহ আমরা মজলুম অবস্থায় আছি, তুমি জালেমকে থামাও, তুমি জালেমকে থামাও, মজলুমকে তুমি রক্ষা করো। আল্লাহ মজলুমকে তুমি বাঁচাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।